হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। আজকে বানাবো একটুখানি শুক্তো, একদম অনুষ্ঠান বাড়ির মতো। এখন বসন্তকাল, একটুখানি তেতো খাবার খাওয়া উচিত। তবে এই সমস্ত শুক্তোর চল এখন তো অনুষ্ঠান বাড়িতে উঠেই গেছে। ভাবলাম তেতো খাবারই যতক্ষণ খাবো একটুখানি শুক্তোই বানিয়ে নিই। তবে আজকে প্রথমবারের জন্য শুক্তো বানাচ্ছি। ইউটিউব ঘেটে বাড়ির লোকের কাছ থেকে শুনে তারপরে আজকে শুক্তো বানানো স্টার্ট করেছি। শুক্তোতে দেওয়ার জন্য হাতের কাছে যে সবজিগুলো পেয়েছি সেগুলো নিয়ে নিয়েছি। প্রথমেই আমি আলুটাকে আর সজনে ডাঁটাটাকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি 5 থেকে 7 মিনিটের জন্য। যেহেতু আমরা দুজন মানুষ তাই বেশি সবজি দিচ্ছি না, মানে সবজির পরিমাণটা কম করে দিচ্ছি। হাফ বেগুনকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে যে সবজিটা ছাড়া শুক্তো একদমই হয় না সেটা হলো উচ্ছে। উচ্ছেটাকে না আমি এখানে একদম সরু সরু করে কেটে নেব। তারাও একবার দেখিনি পোকা আছে নাকি। দুদিন ধরে উচ্ছে কাটছি আর ফেলে দিচ্ছি, কারণ উচ্ছেতে প্রচুর পোকা বেরোচ্ছে। এরকম সরু সরু করে কেটে নিয়ে একদম কড়া করে ভেজে নেব। এতে উচ্ছেটা যখন শুক্তের মধ্যে দেব তখন কিন্তু একদমই তেতো লাগবে না। উচ্ছেটা আমি এখানে কেটে নিয়েছি, একটা গোটা উচ্ছেই দিয়ে দিলাম। ভালো করে এবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। উচ্ছের পর আমরা এখানে দুটো পটলও কেটে নিয়েছি। আপাতত এই সবজিগুলোই আমার কাছে ছিল। এছাড়াও এর মধ্যে কিন্তু একটুখানি লাল আলু, তারপরে এর মধ্যে একটুখানি পেঁপে, এই সমস্ত দিলে কিন্তু শুক্তোর স্বাদ আরও বেড়ে যায়। আলু আর ডাঁটাটা এখানে সেদ্ধ হচ্ছে। যদি পেঁপে ব্যবহার করা যায় তাহলে পেঁপেটাও কিন্তু এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নিলে বেশ ভালো হয়। কড়াইতে আমি এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ডালের বড়ি। এবার বাড়ি থেকে আসার সময় মা 1 কৌটো ডালের বড়ি দিয়ে দিয়েছিল। আজকে অনেক দিন পর বড়িটার ব্যবহার হচ্ছে। বড়িটাকে আমি এখানে তেলে লাল লাল করে ভেজে তুলে রেখে দিচ্ছি। তবে এই বড়ি ভাজার প্লেটটাকে সরিয়ে রাখতে হবে। আমি না এই বড়ি ভাজা খেতে বেশ ভালোবাসি। রান্না করতে করতে টুকটাক মুখে দিয়ে দিচ্ছি, শেষে শুক্তোতে দেওয়ার বড়িই থাকবে না। যাই হোক, এবার আমি পটলটাকে ভেজে নিচ্ছি। লাল লাল করে পটলটাকে একটুখানি নুন দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দেব বেগুনটা। বেগুনটাকেও ছোট ছোট করে কেটে রেখেছি। বেগুনটা হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। পটল আর বেগুন ভাজতে গিয়েই কড়াইয়ে যেটুকু তেল দিয়েছিলাম গোটা তেলটাই শেষ হয়ে গেছে, তাই আরেকবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গোটা রান্নাটাই আমি আজকে সর্ষের তেলেই করছি। সবার শেষে ভেজে নেব উচ্ছেগুলোকে একদম কড়া করে ভেজে নেব, যাতে কোনোভাবেই তেতো না লাগে। এদিকে আমি রান্না শুরু করার আগেই কিছুটা পোস্ত আর সর্ষেকে ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে দিয়ে দিয়েছি 1.5 ইঞ্চ মতো আদা। খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে উচ্ছেটাও আমার ভাজা হয়ে গেছে। এখানে রয়েছে বেগুন, উচ্ছে আর পটল। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু তেজপাতা। তারপরে ফোড়নে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা একটু চড়বড় করে উঠলেই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা, সর্ষে আর পোস্তর, সেটা 2 চামচ মতো দিয়ে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। তবে একটু লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবেই মশলাটা জ্বলে না যায়। এরপর সেদ্ধ করে রাখা যে আলু আর সজনে ডাঁটাটা ছিল সেটা দিয়ে ভালো করে একটুক্ষণ নাড়াচাড়া করে নেব। তবে সবজি সেদ্ধ করার জলটা কিন্তু আমি ফেলে দিইনি, সেটা রেখে দিয়েছি। একটুখানি মিক্সির বাটিতে দিয়ে মিক্সির বাটি ধোয়া জলটা তরকারিতে দিয়ে দিলাম। এবার ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো নুনটা আমি এখানে ব্যবহার করছি, আর তারপরে আরেকটু নাড়াচাড়া করে ভালো করে একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার বানাবো শুক্তোর মেন মশলাটা। এটা এক একজন এক এক রকম বানায়, তবে আমি বেশ কিছু জায়গা থেকে দেখে বাড়িতে সবার কাছ থেকে শুনে এই মশলাটাই বানাচ্ছি। 1 চামচ মতো মৌরি আর হাফ চামচ মতো এখানে দিয়ে দিয়েছি রাঁধুনি। এবার হালকা করে একটুখানি শুকনো খোলায় রোস্ট করে নিয়ে হামানদিস্তাতে এরকমভাবে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা আমি খুলে একবার চেক করে নিচ্ছি। এখানে ডাঁটা আর আলুটা ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে যে সবজিটুকু ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। এবার খুব ভালো করে একবার মিক্স করে নেব। তবে সবজিগুলো যেহেতু এখানে 70% মতো কুক হয়ে গেছে, তাই একদম হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু একদম ভেঙে শুক্তো পাঁচ তরকারিতে পরিণত হয়ে যাবে।
মশলার সাথে সমস্ত সবজিগুলোকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো দুধ ব্যবহার করছি। আমি গরুর দুধই ব্যবহার করছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প করে যে সবজি সেদ্ধর জলটা ছিল সেটা। এবার খুব ভালো করে মিক্স করে নেব। শুক্তো কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম টু লো রেখে ভালো করে আরেকবার ফুটিয়ে নেব। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর আমি এখানে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আর তার সাথে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আমরা কিছুক্ষণ আগে গুঁড়ো করে রেখেছিলাম। নামানোর আগে 1 চামচ মতো ঘিও দিয়ে দিয়েছি, তবে সেটা ভিডিও করা আর হয়নি। ব্যাস, খুব ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আর শুক্তো কিন্তু এখানে আমাদের একদম রেডি। একটা অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে। অনুষ্ঠান বাড়িতে এখন আর শুক্তো দেখা যায় না বললেই চলে, তবে মাঝে সাঝে বাড়িতে কিন্তু এরকম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানিয়ে খেলে মন্দ হয় না। ব্লগটা কেমন লাগলো জানিও।